আপনারা সকলেই জানেন যে আমরা থেকে কুখ্যাত সন্ত্রাসী মতিন সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাহার বিরুদ্ধে মোট 18টি মামলা রুজু হয়েছে। বৈষম্য বিরোধী মামলা হয়েছে 10টি, এছাড়াও তার বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা রয়েছে 8টি। এছাড়াও তিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি বিগত সরকারের সময় সরকারকে প্রভাব খাটিয়ে যে দুর্নীতি এবং অন্যায় বা একটি রামরাজত্ব সৃষ্টি করেছিলেন, সেখান থেকে আমরা পরিত্রাণের আশায় মানুষের সহায়তায় সকলের প্রচেষ্টায় আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। তাকে আমরা বিজ্ঞ কোর্টে হাজির করার চেষ্টা করছি, হাজির করাবো এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসতে পেরে আমরা পুলিশ বাহিনী আমরা গর্বিত। এই ছিল আমাদের কথা। এর বাইরে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা 7 দিনের রিমান্ড প্রেয়ার তার কাছ থেকে বিজ্ঞ আদালতের কাছ থেকে আবেদন করব। না, আমরা প্রাথমিকভাবে তার কাছ থেকে কোনো প্রকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারিনি। আমরা রিমান্ডে এনে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে যদি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয় আমরা সে প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছিলাম, তিনি আত্মগোপনে ছিলেন। আমরা দীর্ঘদিনের প্রচেষ্টায় ডিবি টিম কর্তৃক এবং অন্যান্য টিমের সহায়তা আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। ভাই যার যারটা নেন ভাই, আপনার কিছু বলতে হবে ভাই। ইকবাল ভাই আপনি একটু আসেন। গ্রেফতার অভিযান আপনি ছিলেন, আমি নিচ্ছি। আরে ইকবাল ভাই নেবেন না? ইকবাল ভাই আসেন, তাহলে আপনারটা নিয়ে যান। ওটা কার? ইকবাল ভাই একটু প্লিজ। আমার পাশে আসো না, জাফর ভাই, আপনারা দুইজন আসুন। ঠিক আছে, ওকে আচ্ছা। কাউন্সিলর বগুড়া শহরের একজন আলোচিত সন্ত্রাসী ছিলেন। তিনি বিগত সরকারের প্রভাব খাটিয়ে সে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় হত্যা, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম সাথে জড়িত ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত 11:30টার সময় ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে প্রায় 18টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন এবং তদন্তাধীন আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে সাধারণ ছাত্র জনতার উপরে তার অ্যাগ্রেসিভ আচরণ সম্পর্কেও আমরা তথ্য পেয়েছি। সেই সংক্রান্তে তার বিরুদ্ধে 10টি মামলা হয়। তাছাড়া দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় তার 10 বছরের সাজা হয়। এসব কারণে সে দীর্ঘদিন পলাতক ছিল। পরবর্তীতে আমরা আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব জেনারেল মুসা মহোদয়ের দিক নির্দেশনায় তাকে আমরা ঢাকার বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা দীর্ঘদিন থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। আমরা মাঝে বেশ কয়েকটি আমরা অভিযান পরিচালনা করেছি। প্রতিটা অভিযান সফলতা পাওয়া যায় না, বাট আমাদের কাছে সুনির্দিষ্ট আমাদের তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে এবং আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা গতকালকে আমাদের মিশন আমরা সাকসেস করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন, সরি না, তাকে কালকে গ্রেপ্তার করার সময় সে একাই ছিল। সে বসিলা এলাকাতে গোপনে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করতে তথ্য আমাদের কাছে ছিল। গিয়ে তাকে আমরা তার বাসার নিচ থেকে তাকে আমরা একাই পেয়েছি। হ্যাঁ, আসামি তার অপরাধ স্বীকার করছে বলতে সে এখন নিজে অনুতপ্ত। সে তার বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করছে, সে অনুতপ্ত। তাকে আমরা
আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব, তাকে আমরা রিমান্ডের আবেদন করব। রিমান্ডে নিয়ে এসে তার কাছ থেকে আমরা আরও তথ্য সংগ্রহ করব। কয়দিনের রিমান্ড চাবেন আপনারা? আমরা তাকে 7 দিনের রিমান্ড, 7 দিন রিমান্ডের জন্য আবেদন করব। বিজ্ঞ আদালত আমাদেরকে যে কয়দিনের রিমান্ড মঞ্জুর করে। আপনারা জেনে খুশি হবেন যে বগুড়া জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে বগুড়া জেলা পুলিশ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা বগুড়া জেলা পুলিশ, সাথে র্যাব, সাথে আর্মি সবার সম্মিলিত প্রচেষ্টায় বগুড়া জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ। ভাই এটা কাপ ছাত্রদের কাছ থেকে আপনি যার টালেন দর্শক, আপনাদেরকে শোনাচ্ছিলাম ডিবির যে ওসি রয়েছেন এবং আমরা আপনাদেরকে আরও পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শোনাচ্ছিলাম। গতকালকে যুবলীগ নেতা কিন্তু ঢাকার থেকে গ্রেপ্তার হয় এবং আপনাদেরকে যেমনটি আপনারা শুনছিলেন, বগুড়ার শীর্ষ সন্ত্রাসী এবং বগুড়া পৌরসভার 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা আব্দুল মতিন সরকার 50কে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। ঢাকার মোহাম্মদপুরের বালিয়া এলাকা থেকে কিন্তু তাকে গত 21 জুন শনিবার রাত 11টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর কিন্তু রাতেই তাকে বগুড়ার উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং আমরা যেমনটি জানতে পেরেছি, মতিন সরকারের বিরুদ্ধে কিন্তু মোট 20টি মামলা রয়েছে আদালতে এবং এই 20টি মামলাই চলমান। এর মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের কিন্তু একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে। দর্শক, ডিবির অফিসার যারা রয়েছেন তারা কিন্তু ব্রিফিং করছেন এবং কিছুক্ষণের মধ্যেই যে আসামি রয়েছে তাকে কিন্তু মিডিয়ার সামনে হাজির করা হবে এবং আপনাদেরকে সরাসরি আমরা সেই দৃশ্যগুলো দেখানোর জন্যই কিন্তু সরাসরি এখন পর্যন্ত যুক্ত আছি দৈনিক করতোয়ায়। আপনারা দেখছেন, আমি সাথে আছি রায়নুর ইসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আব্দুল মতিন সরকার যে আসামি রয়েছে তার যে গ্রেপ্তারের ওখানে ঘুরে নিয়ে যাওয়ার কথা দাঁড়ায় ভাই। ধন্যবাদ। সামনে আরেকটু আগে আসুন। দর্শক, এই ছিল বগুড়ার জেলা গোয়েন্দা কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ এবং এতক্ষণ যারা দৈনিক ক্রোতোর সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে তখন সরাসরি যুক্ত ছিলাম আমি রায়নুর ইসলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম বগুড়ার শীর্ষ সন্ত্রাসী এবং বগুড়া পৌরসভার 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিষিদ্ধ যুবলীগ নেতা আব্দুল মতিন সরকার
তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে কিন্তু তাকে হাজির করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে হাজির করা হবে এবং ডিবির থেকে কিন্তু রিমান্ডের আবেদন করা হবে। দর্শক, এই ছিল সর্বশেষ। যারা দৈনিক কর্তোর সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। পামো আছে দেখছো, পামো না।